ওকে, তাহলে আজকে আমরা মেইনলি ডিসকাস করব টাইম ডোমেন, ফ্রিকোয়েন্সি ডোমেন আর ব্যান্ডউইথের কনসেপ্টের উপর। আচ্ছা, এখন আমরা প্রথমে একটা সিগন্যাল নিয়ে নিই টাইম ডোমেনে। টাইম ডোমেনের সিগন্যালের মানে কি না, টাইমের সঙ্গে সঙ্গে সেই সিগন্যালটার অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে। মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমাদের টাইম থাকে আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি সিগন্যালের অ্যামপ্লিটিউড থাকে, যেটাকে আমরা এক্স অফ টি লিখছি, এবং যদি সিগন্যালটাকে লেটস এইরকম কিছু দেখতে, তো এই যে সিগন্যালটা আমরা ড্র করলাম, এই সিগন্যালটা আমরা টাইম ডোমেনে বলতে পারি, কারণ এখানটায় টাইমের সঙ্গে সঙ্গে এর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের টাইম ডোমেন রিপ্রেজেন্টেশন। এখন ফুরিয়ার বলে একজন ম্যাথামেটিশিয়ান রয়েছেন, উনি বললেন যে এইরকম টাইম ডোমেনে যদি কোনো সিগন্যাল থাকে, সেই সিগন্যালটাকে আমরা অনেকগুলো মানে ইনফাইনাইট নাম্বার অফ ফ্রিকোয়েন্সির সিগন্যাল দিয়ে এবং তাদের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামপ্লিটিউড দিয়ে রিকনস্ট্রাক্ট করতে পারবো। মানে এই একই সিগন্যাল আমরা তৈরি করতে পারবো ফ্রিকোয়েন্সির ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের সিগন্যাল আর তাদের কিছু কিছু অ্যামপ্লিটিউড দিয়ে। এবারে এই পয়েন্টটাই একটু ভালো করে বোঝা যাক ফুরিয়ার সিরিজের একটা ফর্মুলা দিয়ে। তো ফর্মুলাটা বলে এরকম যে এক্স অফ টি, যেটা আমাদের অরিজিনাল সিগন্যাল, সেটা ইকুয়ালস টু হবে এন ইকুয়ালস টু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ডিএন ই টু দি পাওয়ার জে এন ওমেগা জিরো টি। এইবারে এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এর লেফট হ্যান্ড সাইডে রয়েছে এক্সটি, যেটা আমাদের অরিজিনাল সিগন্যাল, এবং তার মানে কি হচ্ছে না, আমরা অরিজিনাল সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছি কিসের সাহায্যে না, এই এক্সপোনেনশিয়াল টার্মটার দিকে আবার লক্ষ্য করেন, দেখ ই টু দি পাওয়ার জে এন ওমেগা জিরো টি। তার মানে এই রকম এক্সপোনেনশিয়াল টার্মগুলোর সাহায্যে এটাকে রিকনস্ট্রাক্ট করার চেষ্টা করছি। এখন এইখানটায় দেখ এনের টার্মটা ঢুকে রয়েছে এক্সপোনেনশিয়াল টার্মের মধ্যে, ই টু দি পাওয়ার জে এন ওমেগা জিরো থ্রি। তার মানে যখন আমি এন এর ভ্যালু 1 বসাবো, তখন এই এক্সপোনেনশিয়ালটা হবে ই টু দি পাওয়ার জে ওমেগা জিরো টি। এন এর ভ্যালু 2 বসালে এক্সপোনেনশিয়ালটা হবে ই টু দি পাওয়ার 2 জে ই টু দি পাওয়ার জে 2 ওমেগা জিরো টি, অ্যান্ড সো অন। তো এবং ভ্যারিও করছে হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তার মানে ইনফাইনাইট নাম্বারের এইরকম ফ্রিকোয়েন্সি টার্ম দিয়ে আমরা এক্সটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো। আরেকটা জিনিস দেখ, এখানটায় ডিএন একটা অ্যামপ্লিটিউডও রয়েছে। তার মানে কি, যখন ধর এন এর ভ্যালুটা 1, তার মানে ই টু দি পাওয়ার জে ওমেগা জিরো টি যখন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, তখন তার করসপন্ডিং যে অ্যামপ্লিটিউড হবে সেই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটা, সেটা হবে ডি অফ 1। একই রকমভাবে ই টু দি পাওয়ার জে 2 ওমেগা জিরো টি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যেটা আমরা নেব, তার অ্যামপ্লিটিউড হবে ডি 2, মানে এনের জায়গায় আমরা 2 বসাচ্ছি। তো এইটাই হচ্ছে, এইরকমই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট দিয়ে এবং তাদের অ্যামপ্লিটিউড দিয়ে আমরা সিগন্যালটা রিকনস্ট্রাক্ট করতে পারি। এই জিনিসটাকেই একটা এক্সাম্পলের সাহায্যে একটু ভালো করে দেখা যাক। আমরা একটা এরকম সিগন্যাল নিয়ে নিচ্ছি, যেই সিগন্যালটা হচ্ছে টাও বাই 2 থেকে মাইনাস টাও বাই 2 পর্যন্ত এক্সটেন্ডেড, এবং এর মধ্যে ভ্যালু 1 আর বাকি সব জায়গায় ভ্যালু 0। এটা টাইম ডোমেনের সিগন্যাল। এখন এই সিগন্যালটা যদি আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম করি, শর্টে লিখলাম এফটি, তো ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা যে সিগন্যালটা পাবো, সেই সিগন্যালটাকে দেখতে হবে এরকম। তো এটা মানে দুদিকে সমান হবে, আমার আঁকাটা একটু হয়ে গেছে, অসমান হয়ে গেছে। তো এটা হলো দুদিকে সমান হবে। তো এই ধরনের যে ফাংশনগুলো হয়, এগুলোকে বলা হয় সিঙ্ক ফাংশন। এবং ট্রান্সফর্ম করলে আমরা দেখতে পাবো এই যে পয়েন্টটা, যেখানটায় গিয়ে এই সিঙ্ক ফাংশনটা প্রথমবারের জন্য 0 হচ্ছে, তারপরেও 0 হয়েছে, এই পয়েন্টে 0 হয়েছে, এই পয়েন্টে 0 হয়েছে, এবং এই ডট ডটগুলোর মানে এটা কন্টিনিউয়াসলি চলছে, তো তারপরেও অনেকবার 0 হয়েছে। তো এরকমভাবে প্রথম যে পয়েন্টে 0 হয়েছে সেটা হয় 2 পাই বাই টাউ, আর এই দিকেরটা হয় মাইনাস 2 পাই বাই টাউ। তো এইটা হচ্ছে আমরা ট্রান্সফর্ম করলে এরকম পাবো। এই জিনিসটার মানে কি, এই অ্যাক্সিস বরাবর আমাদের ওমেগা রয়েছে, তার মানে ওমেগা 0 থেকে যখন আমরা ইনক্রিজ করছি, যখন ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করছি, তখন ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আমরা পাবো, সেই ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি করসপন্ডিং অ্যামপ্লিটিউড পাবো। তাহলে এই কোনো একটা ফ্রিকোয়েন্সি, যেমন আমি যদি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট 0 নিই, তার করসপন্ডিং আমরা এই অ্যামপ্লিটিউড দেবো। যদি এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টটাকে নিই, তার করসপন্ডিং এরকম একটা অ্যামপ্লিটিউড দেবো। তাহলে এই রকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যামপ্লিটিউড দিয়ে আমরা কিন্তু এই মানে সব কটা যতগুলো সিগন্যাল রয়েছে সব কটাকে যদি আমরা কনসিডার করি, এবং এই ডিফারেন্ট ডিফারেন্ট যদি এরকম যা যা অ্যামপ্লিটিউড হবে, সেই অ্যামপ্লিটিউডগুলো যদি দিই, তাহলে এখান থেকে আমরা অরিজিনাল সিগন্যালটাকে ফিরে পাবো। তো এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের কনসেপ্ট, মানে একই সিগন্যালকে আমরা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলোর হেল্প নিয়ে দেখতে পারবো।
এখন যদি এই যে সিগন্যালটা থাকে এটা তো ইনফিনিটি পর্যন্ত এরকম চলতেই থাকছে, কিন্তু এইখানটায় পাওয়ার অনেক কমে গেছে। এখানটা তো অলমোস্ট মানে এটা যতটা বড় লুপ রয়েছে এই জায়গাটায়, ততটা এখানটায় ছোট ছোট লুপ আসছে। তো আমরা কি করব না, এই মানে এই যে ছোট ছোট লুপগুলো যেগুলো এসছে এই লুপগুলোকে সব ক্যান্সেল করে দেবো, মানে এগুলো ক্যান্সেল করবো, মানে আমরা যে মেন সিগন্যাল সেটাকে এই রিজিয়ান থেকে এই রিজিয়ানটার মধ্যে কনসিডার করবো। তাহলে এই মেন পাওয়ারটা হলো এই রিজিয়ানের মধ্যেই রয়েছে, সেই কারণে। তাহলে আমরা বলতে পারি যে এই আমাদের যেই সিগন্যালটা রয়েছে এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কত, ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট, মানে আমরা 0 থেকে যাচ্ছি এরকমভাবে এই পয়েন্টটায় ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, কারণ এরপরে আমরা সিগন্যালগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর কনসিডার করছি না, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পয়েন্ট, এবং সেটা দেখ 2π/τ। তার মানে এই সিগন্যালটার যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কন্টেন্ট রয়েছে সেটা হবে 2π/τ। তার মানে এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হয় কোনো সিগন্যালে সেটাকেই আমরা বলি ব্যান্ডউইথ। তো তাহলে সিগন্যালের আমাদের ব্যান্ডউইথ কত হবে, হবে 2π/τ। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমরা যে সিগন্যালটাকে কাট করে দিলাম এর ফলে কিন্তু যদি একবার কাট করে দিই তাহলে কিন্তু আর আমরা এই সিগন্যালটাকে ফিরে পাবো না, মানে একটু ডিস্টর্টেড হয়ে যাবে। কারণ সকলে মিলে মানে এই লোয়ার ফ্রিকোয়েন্সিগুলোও তো কন্ট্রিবিউট করেছিল কিছু কিছু করে, তো এই প্রত্যেকের কন্ট্রিবিউশনের ফলে আমাদের এই সিগন্যালটা তৈরি হয়েছিল। এখন যদি আমরা কিছুটা পোর্শন করে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু সিগন্যালে যে আমরা যে সিগন্যালটাকে রিকভার করবো তার মধ্যেও একটা ডিস্টরশন থেকে যাবে। যাই হোক, তাহলে আমরা ব্যান্ডউইথটা সম্পর্কে জানতে পারলাম যে একটা সিগন্যালের মধ্যে, যেমন এই সিগন্যালটা যখন আমরা একে ফ্রিকোয়েন্সি ডোমেনে দেখছি তখন এর মধ্যে যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট, যেটা আমরা ওই কাট করার পরে বলছিলাম যে এতদূর পর্যন্ত আমরা কনসিডার করে নিয়েছিলাম 2π/τ, সেইটাই হবে আমাদের ব্যান্ডউইথ। আর যদি আমরা কাট না করতাম তাহলে কত ব্যান্ডউইথ হতো, তাহলে ইনফাইনাইট হয়ে যেত, কারণ এতে তো চলছে ইনফিনিটি পর্যন্ত, তার মানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা পেতাম ইনফিনিটিতে গিয়ে। তো সেই জন্য আমাদের তখন যেটা হচ্ছে আইডিয়াল ব্যান্ডউইথ সেটা হয়ে যেত ইনফাইনাইট। তো এরপরে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যদি আমি টাইম ডোমেনে এই সিগন্যালটাকে কম্প্রেস করিয়ে দিই তাহলে এর ফ্রিকোয়েন্সি ডোমেনের ওপরে কি এফেক্ট পড়বে। তো এর অ্যান্সারটা খুবই সিম্পল, আমরা ইজিলি এটা করতে পারবো, বার করতে পারবো। কিভাবে বার করবো না, সাপোজ আমরা ধরে নিচ্ছি টাওয়ের ভ্যালুটা যখন 2 রয়েছে তখন τ/2 ভ্যালু কত হবে, 2/2 = 1, তার মানে τ/2টা থাকবে তখন 1-এ। একই রকমভাবে যদি আমরা টাওয়ের ভ্যালুটাকে ডিক্রিজ করে দিই, দিয়ে 1 করে দিই, তাহলে τ/2 এর ভ্যালু কত আসবে, τ/2 আসবে 1/2 মানে 0.5। তার মানে টাওয়ের ভ্যালু যখন আমরা 2 থেকে 1-এ ডিক্রিজ করে দিচ্ছি, তার মানে টাওয়ের ভ্যালুটা যখন 2 থেকে 1-এ ডিক্রিজ করছি τ/2 এর ভ্যালুটা 1 থেকে 0.5-এ ডিক্রিজ হচ্ছে, মানে 1-এ আগে ছিল τ/2, এখন τ/2 চলে আসবে 0.5-এ। একই রকমভাবে নেগেটিভ সাইডেও হবে, আগে ছিল -1 এখন আসবে -0.5। তার মানে সিগন্যালটা টাইম ডোমেনে এখন দেখতে হয়ে গেল এরকম কম্প্রেস হয়ে গেল সিগন্যালটা, তাহলে টাইম ডোমেনে কম্প্রেস হয়ে গেল। তাহলে কোনো সিগন্যাল এখন যদি টাইম ডোমেনে কম্প্রেস করাতে হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, টাওয়ের ভ্যালুটাকে আমাকে ডিক্রিজ করাতে হবে, তার মানে টাওটাকে ডিক্রিজ করে টাইম ডোমেনে কম্প্রেস হয়ে যাবে। এবারে ব্যান্ডউইথের উপর এর কি এফেক্ট পড়বে দেখা যাক। তাহলে আমরা যদি τ/2টাকে ডিক্রিজ করিয়ে দিই, এখানে তো ডিনোমিনেটারে ব্যান্ডউইথের ডিনোমিনেটারে টাও রয়েছে, তাহলে এখন যদি ডিনোমিনেটার এটা ডিক্রিজ করে যায় তাহলে ওভারঅল টার্মটা কী হবে, ইনক্রিজ করে যাবে। তার যেহেতু নিচটা কমে যাচ্ছে তার মানে ওভারঅল টার্মটা ইনক্রিজ করে যাবে, তার মানে ব্যান্ডউইথ তখন ইনক্রিজ করবে। তার মানে যদি আমরা টাও ডিক্রিজ করাই, টাও যদি আমরা ডিক্রিজ করিয়ে দিই তাহলে ব্যান্ডউইথ ইনক্রিজ হয়ে যাবে। তো এইবারে আমরা টাওকে ডিক্রিজ কেন করাবো, টাওকে কি ডিক্রিজ করানোর কোনো অ্যাডভান্টেজ রয়েছে আমাদের, মানে আমরা কেনই বা টাইম ডোমেন এটাকে কম্প্রেস করাবো, এর অ্যাডভান্টেজটা কি। এর অ্যাডভান্টেজ হচ্ছে এটাই যে সাপোজ আগে যদি 1 সেকেন্ডে আমরা 5টা সিগন্যালকে এরকম পাঠাতে পারতাম, 5টা এরকম ওয়েব ফর্ম পাঠাতে পারতাম, এখন যদি আমি ওটাকে টাইম ডোমেনে কম্প্রেস করিয়ে দিই তাহলে হয়তো 5টার জায়গায় আমি 10টায় পাঠাতে পারবো এরকম ওয়েব ফর্মকে, বা মানে 5টার জায়গায় আমি 10টা বিটকে পাঠাতে পারবো, মানে 1 সেকেন্ডের মধ্যে আগে আমি 5টা বিটকে পাঠাতে পারছিলাম, এখন আমি 10টা বিট পাঠাতে পারবো বা আরও বেশি বিট পাঠাতে পারবো। তার মানে আমার বিট রেটটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, মানে পার সেকেন্ডে আমি কতগুলো বিট পাঠাবো সেটাকে বলে বিট রেট। তার মানে পার সেকেন্ডে বেশি বেশি বিট পাঠাতে পারছি, তার মানে আমার বিট রেট ইনক্রিজ করে যাচ্ছে। কিন্তু এর ডিসঅ্যাডভান্টেজ কি না, যদি আমরা বিট রেট ইনক্রিজ করাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডউইথটা ইনক্রিজ হয়ে যাবে। এবার ব্যান্ডউইথ ইনক্রিজ হবে মানে কি না, আগে তো আমরা এইটাকে ব্যান্ডউইথ ধরেছিলাম, এখন ধর সাপোজ ব্যান্ডউইথ ইনক্রিজ হয়ে এরকম হলো, তার মানে তখন সিগন্যালটাকে এরকম দেখতে হয়ে যাবে, এরকম কিছু, মানে সিগন্যালটা
আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডউইথটা আগে এতটা ছিল, এখন ইনক্রিজ করে গেল, তার মানে ব্যান্ডউইথ ইনক্রিজ করে যাচ্ছে, তার মানে সিগন্যালটা স্প্রেড করে যাচ্ছে দুদিকে, মানে সিগন্যালে স্প্রেডিং হচ্ছে, তার মানে টাইম ডোমেনে যদি কম্প্রেস করি ফ্রিকোয়েন্সি ডোমেনে স্প্রেড করে যাবে। তো এবারে এর ডিসঅ্যাডভান্টেজটা কি হচ্ছে না, এই টাইম ডোমেনে কম্প্রেস করলে, কারণ ফ্রিকোয়েন্সি ডোমেনে সেটা স্প্রেড করে যাচ্ছে, তার মানে আমার তখন ব্যান্ডউইথ ইনক্রিজ করে যাচ্ছে, আর ব্যান্ডউইথ তো এক্সট্রিমলি কস্টলি হয়, তো সেটা তখন আমার একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। তো এই জন্য এই প্রসেসে বিট রেট তো ইনক্রিজ করানো যায়, আর বিট রেট ইনক্রিজ করলে আমার কমিউনিকেশন ফাস্ট হবে, কিন্তু তার একটা লিমিটেশন চলে আসে যে আমি বেশি বিট রেট ইনক্রিজ করাতে পারবো না, কারণ ব্যান্ডউইথ অনেক বেশি ইনক্রিজ করে যাবে। তো এই ভিডিওটা থেকে আমরা দেখলাম টাইম ডোমেন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট, ফ্রিকোয়েন্সি ডোমেন সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট, আর সিগন্যালের ব্যান্ডউইথ কি হয়, এবং যদি আমরা টাইম ডোমেনে কোনো সিগন্যালকে কম্প্রেস করে তাহলে তার ফ্রিকোয়েন্সি ডোমেনের উপরে কি এফেক্ট পড়ে। ওকে, থ্যাংক ইউ।